আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি শুরু করেছি দুপুর থেকে। দুপুরের রান্নার ঝামেলা খুবই কম। বেলে মাছ রান্না করছি, আলু একটু কুচি করে দিয়েছি। আর আজকে দুপুরে কিন্তু একটা আইটেমই হবে, তার কারণ হচ্ছে সন্ধ্যায় একটা গেট টুগেদার রয়েছে। হিউজ খাবারের একটা ব্যাপার রয়েছে, যার কারণে দুপুরের খাবারটা অনেক হালকা রেখেছিলাম। দুপুরের খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি, আর আমরা সন্ধ্যার দিকে প্রায় 6:30টার দিকে বের হয়েছি গেট টুগেদারের জন্য। মূলত আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড গাজীপুর থেকে আসছে, সে তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে আসছে। তো আমরা বাসায় ইনভাইট করেছিলাম। সে মূলত এসেছে চিড়িয়াখানা দেখতে এবং বোটানিক্যাল গার্ডেন ঘুরতে, প্লাস তাদের যে রিলেটিভ রয়েছে আমাদের বাসার এরিয়াতে তাদের সাথে দেখা করতে। তো বাসায় ইনভাইট করার পর খুবই সে নাকচ করলো যে বাসায় যাব না, এই কোরবানির ঈদের ছুটিতে বাসায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি, আসো বাহিরে কোথাও মিট করি। তো আমরা মনে করলাম যে যেহেতু প্রথমবার আমি মূলত তাদের সাথে দেখা করছি, তো গল্প করার জন্য এবং যেহেতু ছোট বাচ্চা রয়েছে ওদের খুব সুন্দরভাবে থাকার জন্য, টাইম স্পেন্ড করার জন্য বুফেটা খুব আদর্শ হবে। তো সেই কথাকে চিন্তা করেই মূলত আমি আমার হাজব্যান্ডকে আইডিয়া দিলাম যে আমরা বুফে যাই, তাহলে ভালো হবে। তবে বুফেতে যাওয়ার পরে মূলত যেটা হয়েছে, যেমন আমরা 6:30টার দিকে বুফের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাসা থেকে। তো আমাদের বাসার কাছেই 7টার দিকে মূলত টাইম, 7টা থেকে 10টা পর্যন্ত। আমরা তো চলে এসেছি, তারা এখনও আসেনি, 1 ঘন্টা অলমোস্ট লেট। তো আমি ভাবছিলাম যে যা বাবা, কাদের সাথে দেখা করতে আসলাম, তাদেরই আগ্রহে আমরা আসলাম, কিন্তু এখনও তারা আসছে না। তো যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া। তবে বুফেটা কিন্তু প্রায় একদম খালিই ছিল, মানুষজন ছিল না বললেই চলে। আর একদম 7টার দিককার সময়, তো তখন একদমই খালি খালি ছিল। খুব বড় জোর 2-3টা কাপল কিংবা 2-3টা ফ্যামিলি ছিল এরকম। তো আমি আর আমার হাজব্যান্ড অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো আমরা ছিলাম, খাওয়া দাওয়া করলাম, নিজেরাই গল্প করলাম। তারপর মোটামুটি তারা 8টা নাগাদ আসলো। আর আমি বরাবরই বলেছি, আমার ভিডিওর দ্বারা কারো অসুবিধা হোক কিংবা কারো আনকমফোর্টনেস ফিল হোক, সেটা আমি কখনোই চাই না। তো ভিডিও করার ব্যাপারটা আমি তাদের সাথে করিনি। ফার্স্ট দেখা শুরুতেই যদি আমি মোবাইল নিয়ে আসলে ঘুরঘুর করি কিংবা ক্যাপচার করতে থাকি, বিষয়টা কেমন দেখায়, যার কারণে একদমই তাদেরকে আমি ভিডিওতে নেইনি। এবং মোটামুটি 10টা নাগাদ এখন আমরা চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ হয়েছে আমাদের, তো চলে যাচ্ছি। তারা এখন চলে যাচ্ছে তাদের বাসার উদ্দেশ্যে, আর আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। যেহেতু রাত 10টা বাজে, রিক্সা পেতে একটু ঝামেলা হচ্ছিল, সামনে বেশ কয়েকটা রিক্সা ছিল, তবে রাত বলেই হয়তো বা আমাদের এরিয়াতে যেতে চাচ্ছিল না। তবে ফাইনালি পেয়েছি এবং আমরা বাসায় চলে এসেছি। তার পরের দিনের সকালের ভিডিও এটি। যেহেতু রান্নাবান্না ছিল না রাতে, তাই আসলে চুলাটা পরিষ্কারই ছিল। তবে রাতের যে থালা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলোই একে একে নিজস্ব জায়গায় রেখে দিচ্ছি। আর নর্মালি সকালবেলা খুব ভারী আয়োজন রান্নাবান্নার আমার বাসায় হয় না, তবে কদাচিৎ হয়। সেই কদাচিতের মধ্যে কিন্তু আজকের দিনটাও রয়েছে। সকালের দিকে আমি প্ল্যান করেছি খুদের ভাত রান্না করব, আলু ভর্তা করব, আর ডিম ভাজি হবে। তো সেই অনুযায়ী কাজ করছিলাম। আর ওইদিকে আমার বাবা মাও বাসায় ছিলেন, ভাইয়া শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। তো ভাবলাম যে আমি আর আমার হাজব্যান্ড যেহেতু রয়েছি, ভাগ্নি গ্রামের বাড়িতে গিয়েছে বাবা মায়ের সাথে সময় কাটাতে, তো এদিকে আমরা 2জন, ওদিকে আমার বাবা মা 2জন, তো 4জনের জন্যই মূলত খুদের ভাতটা বসিয়েছি। আর খুদের ভাতটা মূলত অনেক দিন খাওয়া হয় না, এটা বেসিক্যালি ভর্তা দিয়ে খেতেই না আমার ভীষণ ভালো লাগে, যে বিভিন্ন আইটেমের ভর্তা হবে, অনেক মজা লাগবে। কিন্তু আমার কিছু ফিজিক্যাল কন্ডিশনের জন্য না ওই পাটায় বাটার বিষয়টা আমি এখন করে উঠতে পারি না। তাই মোটামুটি অল্পের মধ্যে যে ভর্তাগুলো করা যায় পাটায় না পিষে, সেটাই চেষ্টা করি। আর সেইটার জন্যই আদর্শ ভর্তা করার মাধ্যম হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে আলু ভর্তাটা একদম বেস্ট হবে, সেখানে পাটা পুতার কোনো বিষয় নেই। এই তো আমি খুদের ভাতটা রান্না করেছি, ডিমটা ভাজা বসিয়েছি, এবং এই তো এখন আলু ভর্তাটাও করে নিচ্ছি। আর এই যে ম্যাশারটা ভর্তার, এটা আমি নতুন কিনেছি,
আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল, তবে বাহিরে যাই অনেক কিছু কেনা হয়, কেন জানি মনে থাকে না। তো অবশেষে চোখের সামনে পেয়ে কিনে নিয়ে এসেছিলাম কোনো একদিন, তো সেইটার ব্যবহার অনেক দিন পরে করছি মূলত। আর এদিকে কিন্তু আমার গরম গরম খুদের ভাতটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে বেড়ে নেওয়ার পালা, আর বেড়ে নেওয়ার পর আম্মু আর আব্বুকে দিয়ে আসবো। একই বিল্ডিংয়ে বাবা মায়ের সাথে থাকার কী যে মজা, এটার বেনিফিটটাই বেশি হয়। যেমন আমি সমস্ত সুবিধাগুলো পাই, আমার তরফ থেকে যতটুকু সম্ভব হয় আমি করার চেষ্টা করি। আমার বাবা হোক, মা হোক, ভাই ভাবি হোক, তারাও কিন্তু যথোপযুক্তভাবে আমাকে সাধ্যমতো করবার চেষ্টা করে। তো যাই হোক, সকালের খাবার দাবার একদম ডান করেছি। এখন তো রিল্যাক্সে আমার এক কাপ চা খেতে হবে। আগেই বলেছি, চা শুধু চা না, চা হচ্ছে আমার মেডিসিন। আর মেডিসিনটা তৈরি করতে যে মাথায় আবার ব্যথা উঠলো যে কি রান্না করা যায় দুপুরবেলা। মানে বিষয়টা এরকম যে একবেলা রান্না করলে আরেক বেলায় কী রান্না করব এটা নিয়ে চিন্তা করতে হয়, এমন একটা বিষয়। তো যাই হোক, মেয়ে হয়ে জন্মেছি, এই চিন্তা আমাকে নিয়েই মৃত্যুবরণ করতে হবে, কিচ্ছু করার নেই। তবে চাটা খাওয়া শেষ করলাম, তারপর তো দুপুরের হালকা পাতলা রান্নাগুলো শুরু করলাম, ডালটা বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে ফাঁকে মোটামুটি যেই ঘরের টুকিটাকি কাজ, কোটা বাছার কাজ, সেগুলো করে নিচ্ছি। এবার কোরবানির ঈদের সময়গুলো আপনারা কে কীভাবে কাটিয়েছেন, কে কোথায় বেড়াতে গিয়েছিলেন? আমি কিন্তু কোথাও বেড়াতে যাইনি, একদম ঘরের মধ্যে ছিলাম। ঘরের মধ্যে থেকেই পুরোটা সময় কাটিয়েছি, ঈদের দিন থেকে শুরু করে তারপর দিন তো দেখা গিয়েছে অনেক দিন পর যখন মানুষের অফিস আদালত শুরু হয়ে গিয়েছে তখন একটু বেরোনোর সুযোগ পেয়েছি। এবার আমার হাজব্যান্ড পুরো সময়টাই ঘরে থেকেছে, একদম ঘরবন্দি বলা যেতে পারে, আমরা ঘর থেকে বের হইনি, পুরা রিল্যাক্সেশনের মধ্যে থেকেছি মোটামুটি। আর কি যে ভয়ঙ্কর লেভেলের গরম ছিল, তো এই গরমের মধ্যে বাইরে আসলে যাওয়ার ইচ্ছা ছিল, গরম দেখে না আরও বের হওয়ার সাহস করেই উঠতে পারিনি, এমন একটা ব্যাপার। গল্প করতে করতে কিন্তু দুপুরের রান্না হয়ে গিয়েছে। দুপুরের রান্নায় ছিল ডাল, ছিল মাছের ডিম, আর ছিল মাছ। আর রান্না বান্না যেই শেষ করেছি, ভাতিজা আর ভাতিজি চলে এসেছে নানু বাড়ি থেকে। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।